চিনিটা একটু বেশি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা ছাড়া বাঙালির সকাল শুরু হয় না, আবার রাত শেষ হয় না। ড্রাগস? না না, তার চেয়েও ভয়ানক চা। কিছু মানুষের ভালোবাসা এমন যে তাদের রক্ত পরীক্ষা করলে হেমোগ্লোবিন নয় বরং লিকুইড চা পাওয়া যাবে। আরে ভাই, তোরা মানুষ তো নাকি টি ব্যাগ? লোক তো এমন ভাবে কাপে চুমুক দেয় মনে হয় যেন স্বর্গের অমৃত পান করছে, অথচ আসলে সেটা 5 টাকা চিনি মেশানো গরম নর্দমার জল। তেল সমাজ এদের কাছে চা মানে শুধু একটা পানীয় না, এটি একটি ইমোশন। ভাই লিকারটা না ঠিক জমলো না, ফ্লেভারটা একটু উগ্র লাগছে না? ওরে আমার ব্রিটিশ রাজপুত্র, রাস্তার ধারে যে দোকানে ধুলো আর ধোঁয়ার মধ্যে চা খাচ্ছিস সেখানে ফ্লেভার খুঁজছিস? চায়ের কাপে যে মাছের সাঁতার কাটছে না, ওটাই তোর এক্সট্রা ফ্লেভার। আরে চায়ের কাপ হাতে নিয়ে এমন ভাবে পোজ দেয় যেন মনে হয় চা না খেলে এদের আইকিউ লেভেল জিরোতে নেমে যায়। আসলে চা তো খেয়ে অ্যাসিডিটি, বুদ্ধি না। এখনকার যুগে আর চা নেই, খিচুড়ি হয়ে গেছে, তন্দুরি চা, চিজ চা, এমনকি চকলেট চা। ভাই চায়ে চিজ কেন দিচ্ছিস? পিজ্জা বানাচ্ছিস নাকি? যে মাটির ভাঁড় পুড়িয়ে চা ঢেলে ধোঁয়া বের করে, এটাকে বলে সব। ভাঁড় পোড়ালে যে স্বাদ আছে সেটা তো মাটির স্বাদ, চায়ের নয়। পর হয়তো দেখবো কেউ বিরিয়ানি চা বানাচ্ছে, কাপের ভেতর একটা আলুর টুকরো আসবে আর লোকে বলবে উফ কি ফিনিশিং। জাস্ট জঘন্য। চায়ের দোকান মানেই হলো পাড়ার সিআইডি অফিস। ইউক্রেনের যুদ্ধ থেকে শুরু করে পাড়ার মন্টুদার ডিভোর্স, সব সমাধানে এক কাপ চায় হয় ভাই। একজন চায় চুমুক দিয়ে বলবে, বুঝলে হে, পুতিন কাজটা ঠিক করলো না। আরে ভাই তুই আগে নিজের ছেঁড়া গেঞ্জিটা পাল্টায় তারপর বিশ্ব রাজনীতি। আর এদের আড্ডা ততক্ষণ চলবে যতক্ষণ না দোকানদার বিরক্ত হয়ে ঝাড়ু দেওয়া শুরু করে। এদের কাছে চা হলো একটা লাইসেন্স অন্যের পেছনে কাটি করে। আর দেখুন, চা খাওয়া ভালো, কিন্তু চানি যারা অতিরিক্ত আধিক্যতা করেন তাদের বলছে একটু থামুন। চা একটি পানীয়, আপনার পার্সোনালিটি নয়। যারা দিনে 20 কাপ চা খেয়ে ভাবছেন খুব বড় কাজ করেছেন, মনে রাখবেন লিভারটা কিন্তু আপনার, আমার নয়। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করুন, আর আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যে চা খাওয়ার নাম করে আসলে চিনি আর গরম জল গিলে বেড়ায়। দেখা হচ্ছে পরে ভিডিওতে।